হুট করে বামে চাপালেন কেন? গাড়ির তেল শেষ। তেল সে আপনার তেল শেষ মানলাম, বাট আপনি বলেন ইন্ডিকেটর দিতে কি তেল লাগে না আপনার ইঞ্জিন অন হইলেই হয়? ভাই জানতো ভাই, আপনি লাগাইছেন আবার কিছু না ভাই। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মোটর ট্রেকার। এখনকার সকালটা অনেক সুন্দর হয়, কারণ হচ্ছে সকালবেলা বের হলে একটু রোদের আলো, একটু ঠান্ডা, মানে অন্যরকম একটা ওয়েদার। কর্মস্থলের উদ্দেশ্যে আমরা বের হই। সকালটা আসলে অনেক সুন্দর থাকে। আর পুরোপুরি শীত এখনো আসেনি, মানে শীতের যে একটা আমেজ, ফিলটা অন্যরকম। আর রাইড করতে আমার কাছে সবসময় ভালো লাগে, আর শীতকালে তো অন্যরকম একটা ফিল আসে। রাস্তায় ধুলাবালি নেই, কোনো বৃষ্টি বাদল নেই, কাদা নেই। যদিও বৃষ্টির মধ্যে রাইডিংয়ের ফিলটা অন্যরকম থাকে, বাট বৃষ্টি ছাড়াও এই শীতের দিনের অনেকে মনে করে বাইক রাইড করতে অনেক কষ্ট, অনেক প্যারা পাইতে হয়। প্যারা ঠিক আছে, তারপরেও আমার কাছে শীতকালের রাইড রাইড করতে অনেক বেশি মজা লাগে। আপনি হুট করে বামে চাপালেন কেন? গাড়ির তেল শেষ। তেল সে আপনার তেল শেষ মানলাম, বাট আপনার ইন্ডিকেটরটা তো দিবেন। ভাই কিছু করার কেন আমি সরি বলবো? আপনার তেল শেষ ভালো কথা, তা আপনি তো বুঝতেছেন তেল যখন শেষ হয়ে যাবে আপনি ইন্ডিকেটর দিয়ে বামে চাপেন। আরে ভাই কি ইন্ডিকেটর কেমনে দেবো? গাড়ির তেল শেষ। আমি তেল স্টার্ট বন্ধ হয়ে গেছে। ইন্ডিকেটর দিতে কি তেল লাগে? আপনি বলেন ইন্ডিকেটর দিতে কি তেল লাগে না আপনার ইঞ্জিন অন হইলেই হয়? ভাই জানতো ভাই, আপনি লাগাইছেন আবার কিছু না ভাই। আপনি লাগাইছি। ফাও পেঁচাল পারতেছেন কেন আপনি সকালবেলা? আপনি ইন্ডিকেটর দেন না, হুট করে বামে চাপাই দিছেন আর ফাও পেঁচাল মারান না। এসব ছাড়েন, এগুলো বাদ দেন, বুঝছেন? আপনি ইন্ডিকেটর দেন, হুট করে চাপাই দিছেন, আপনি আবার বলতেছেন আমি আপনাদের চাপাই দিই, আপনাদের লাগাই দিছি। আপনি যে হুট করে লাগাইছে, আপনি যে চাপাইছেন এটা তো আমার প্রমাণ হয়ে আছে। রাস্তাঘাটে ঠিকঠাকভাবে চালায়েন। কি আজব রে ভাই, এসব এলিয়েন যারা আছে এদের জন্য তো রাস্তাঘাটে যত সব ঝামেলা। কোনো ইন্ডিকেটর নাই, কিছু নাই, হুট করে রাস্তার বামে চাপাই দিয়েছে, চাপাই দিয়ে তারপর আবার পিক আপ নিচ্ছে। সকালবেলা যখন অফিসের যে উদ্দেশ্যে বের হই, এইসব মানে ছাত্রী যারা আছেন, মানে মাথাটাই গরম করে দেন। আরে ভাই আপনার তো গাড়ির তেল শেষ, সে আবার বলতেছে তেল নাই। আরে তেল না থাকলে তো আপনার ইন্ডিকেটর দেন, ইন্ডিকেটর দিয়ে বামে চাপাই দেন, দ্যাটস ইট। একটা ফোন আসছে, কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ। না এখনো ওনারা রেজাল্ট কবে দিবে এটা কনফার্ম জানে না। ওনার হচ্ছে, হ্যাঁ, রেজাল্ট পাবলিশ হলে ওয়েবসাইটে দিয়ে দিবে, রেজাল্ট ওয়েবসাইটে দিয়ে দিবে, ওদের ফেসবুক পেজে দিয়ে দিবে। বা যারা এখানে আছে ওরা তো বলতে পারছে না, যেগুলো তো ওই হায়ার অথরিটি যারা আছে ওনারাই বলতে পারবে রেজাল্ট কবে পাবলিশ করবে। আচ্ছা, একটা ছোটো ভাই ফোন দিল, জুয়েল, একটা রেজাল্টের ব্যাপারে জানতে চাইলো। যেটা বলতেছিলাম যে একটু আগে যে ভাই কাজটা করলো, আমি আমার মতো করে আসতেছি, হুট করে বামে চাপাই দিল। বামে চাপাই দেওয়ার পরে সে আরও মানে উল্টা পিক আপ, ইন্ডিকেটর ছাড়াই যখন বামে চাপাই দেয় তার তো সরি বলা উচিত, সে উল্টা আমাকে বলে আমি বলে সরি বল। তা আমি কেন সরি বলতে যাবো? আমার তো কোনো অন্যায় নেই, আমি দোষ করি নাই। সে বামে চাপাইছে, উল্টা আমাকে বলে। সকালবেলায় যদি এগুলার প্যারা নিতে হয় তো সারাদিনের মুডটাই তো নষ্ট হয়ে যাবে। আপনারাই বলেন যে আমি যখন রাইড করছি আমার ইন্ডিকেটর দেওয়া বামে, আমি বামে যাব, সে হঠাৎ করে যখন ডান থেকে বামে চাপাই দিল, তার কোনো ইন্ডিকেটরের কোনো সিগন্যাল নাই,
সে বলতেছে যে তার তেল শেষ হয়ে গেছে। তেল শেষ হলে তো আমার গাড়ির তেল শেষ হয়ে যাবে, সেটা তো সিগন্যালটা আমি আগেই পাবো। যাই হোক, এই টাইপের যারা রাইড করেন এদেরকে বলবো আপনারা দেখে শুনে রাইড করবেন। আমার গাড়ির স্পিড ভালোই ছিল। এই এই ধরনের যারা আছেন এদের জন্য রাস্তাঘাটে বিপদের মধ্যে পড়তে হয়, আর ওনাদের কারণেই রাস্তায় অ্যাক্সিডেন্টগুলো হয়। হয়তো অন্য কোনো বড় কোনো গাড়ি যদি রানিংয়ে থাকতো তাহলে ওনারা তো ডাইরেক্ট মেরে দিত। কারণ বাইক হোক বা গাড়ি হোক একটা মানে লিমিটে একটা স্পিডে মেনটেন করে। হঠাৎ করে যখন গাড়ি মানে বাম থেকে ডান থেকে বামে, বাম থেকে ডানে চলে আসে, অ্যাক্সিডেন্ট তো হবেই। যাই হোক, বড় কোনো দুর্ঘটনা হয়নি। সবাই দেখে শুনে রাইড করবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। ওকে, আসসালামু আলাইকুম।